আসসালামু আলাইকুম। রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে বর্তমানে বড় ধরনের প্রতারণা চলতেছে। এটা নিয়ে বাংলাদেশের নিউজ মিডিয়ায়, ন্যাশনাল নিউজ মিডিয়ায় অনেক বড় করে নিউজ হয়েছে। অনেকেই মারা গিয়েছেন রাশিয়াতে গিয়ে, অনেকে আবার ফিরে এসেছেন, অনেকে আহত হয়ে বর্তমানে হসপিটালে আছেন। তো এগুলা কার সাথে হচ্ছে, আপনার সাথে হতে পারে কি না, এবং কিভাবে হচ্ছে, কিভাবে লোক এই প্রতারণার ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে, সবগুলা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আপনাদের বলে দিই, বাংলাদেশের ন্যাশনাল নিউজ মিডিয়ায় করে বড় করে নিউজ হয়েছে। এটা আপনাদের হয়তো অনেকেরই চোখে পড়েছে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না দিয়ে উমরার জন্য সৌদিতে ফ্লাই করানো হয়। তারপর সৌদিতে উমরা করার পর ওই দেশ থেকে ওয়ার্ক পারমিট, রাশিয়ার ওয়ার্ক পারমিট এম্বাসি থেকে নিয়ে তারপর ওই দেশে ফ্লাই করা হয় এবং যাওয়ার পর একটা এগ্রিমেন্টে সাইন করানো হয়, যেটা রাশিয়ান ভাষায় থাকে। এটা কিন্তু অনেক বাঙালি বুঝে না, বা বেশিরভাগ বাঙালি বুঝে না। তো না বুঝে ওটাতে সাইন করে দেয়। তারপরে কিন্তু তাদেরকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয়। কোনো সময় ট্রেনিং দেওয়ানো হয়, আবার কোনো সময় ট্রেনিং দেওয়ানো হয় না। বাংলাদেশের যে এজেন্সিগুলো এখানে কাজ করে থাকে, এর মধ্যে একটা এজেন্সি হচ্ছে ড্রিম ট্রাভেল। ওই ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু তাদেরকে ফ্লাই করানো হয়। রাশিয়ার এখানে অনেক এজেন্সি রয়েছে এবং বাংলাদেশের এজেন্সি, দু দেশের এজেন্সি মিলে তাদেরকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয়। অনেককে বলা হয় তাকে, কোনো কোনো সময় বলা হয়ে থাকে তাদেরকে রান্নাবান্নার কাজে প্রেরণ করা হচ্ছে, ক্লিনিংয়ের কাজে প্রেরণ করা হচ্ছে রাশিয়ার যে যে মিলিটারি হাউসগুলো আছে ওইখানেতে। তো আপনি এই ট্রেবে পড়বেন কিনা এটা যদি বুঝতে হয়, তাহলে বর্তমানে সরকারিভাবে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে। অনেক আগে থেকে কিন্তু রাশিয়াতে সরকারিভাবে লোক প্রেরণ করা হচ্ছে। তো ওইগুলোতে কিন্তু কোনো রকম সমস্যা নাই। আর বাংলাদেশ থেকে অন্য অন্য ওয়েতে এনসিগুলা সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট দিয়ে যদি পাঠায়, তাহলে হয়তো সমস্যা নাও হতে পারে। এখানে 80 থেকে 90% পর্যন্ত গ্যারান্টি দেওয়া যায়। তার কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে এই যে এজেন্সিগুলো আছে তারা সরাসরি এই যে যুদ্ধক্ষেত্রের বিষয়গুলো ওইগুলো দেয় না, কারণ বাংলাদেশের গভর্নমেন্টের কাছে ধরা খেয়ে যাবে। থার্ড কান্ট্রিতে গিয়ে ভিজিট বিষয় গিয়ে তারপরে ওইখান থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে এম্বাসি থেকে, রাশিয়ান এম্বাসি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে তাদেরকে প্রেরণ করা হয়। তো বাংলাদেশ থেকে যদি যান, বেশিরভাগ সময়ই দেখা যাবে কোনো সমস্যা হচ্ছে না। তার মধ্যে একটা পয়েন্ট আছে, আপনি যদি অল্প সময়ে যেতে চান, মনে করেন যে 15-20 দিনের ভিতরে আপনি রাশিয়াতে পৌঁছে যাবেন, তাহলে কিন্তু এই ট্রেবের মধ্যে আপনি পড়তে পারেন। তেমন টাকাও লাগতেছে না, কম টাকায় কিন্তু 2 লাখ 3 লাখ টাকা স্যালারির এই যে প্রলোভনটা দেখানো হয়ে থাকে। কোনো স্কিল নাই, আপনার স্কিল না থাকা সত্ত্বেও আপনাকে 3 লাখ টাকা স্যালারি দিচ্ছে। তো এখানেই বুঝে নিন কি কাজটা হতে পারে আপনার। মানুষে যে বলে না, লোভে পাপ পাবে মৃত্যু, তো আপনি লোভ করবেন তো আপনি ওই ক্ষেত্রে গিয়ে পড়তে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন, এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলি। এজেন্সি যেগুলো যে আছে, অনেক এজেন্সি দেখা যাচ্ছে আগে ভালো কাজ করেছে বা আগে কাজই করে নাই, এমন অনেক এজেন্সি রয়েছে। এই এজেন্সিগুলোতে গিয়ে আপনি প্রতারণার ফাঁদে পড়বেন। বেশিরভাগ এজেন্সি বর্তমানে যেগুলো দেখা যাচ্ছে, ড্রিম ট্রাভেল সহ অন্যান্য যেগুলো যুদ্ধক্ষেত্রে লোক পাঠিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে আগে অনেক বড় বড় গাফলা রয়েছে। এই গাফলাগুলো যদি আপনি চেক করেন তাহলেই বুঝতে পারবেন তারা ভবিষ্যতেও গাফলা করতে পারে। আবার অনেক এজেন্সি বোঝার উপায় নাই যে তারা আগে ভালো কাজ করেছে। গতকালকে বিএমইটির সামনে একটা মানববন্ধন হয়েছে, ওইখানে আগে ভালো কাজ করেছে এজেন্সি, বর্তমানে কিছু লোকের টাকা নিয়ে, বেশ কিছু লোকের টাকা নিয়ে, ইউরোপগামী লোকের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। তো আপনারা যথাসম্ভব চেক করে তারপরে যাবেন। অল্প সময়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। বেশি বেতনে স্কিল ছাড়া যদি আপনি ওই লুপটা করেন, তাহলেও কিন্তু এই প্রতারণার ফাঁদে পড়ে যাবেন। আর বর্তমানে সরকারিভাবে যে লোকগুলো প্রেরণ করা হচ্ছে রাশিয়াতে, ওগুলাতে সমস্যা নাই। আর আপনি যদি 5-6 মাসের সময় নিয়ে ওয়ার্ক পারমিট বের করে বাংলাদেশ থেকে যান, তাহলে ওইটাতেও সমস্যা নাই। বাংলাদেশের এম্বাসি থেকে, রাশিয়ান এম্বাসি থেকে যদি ভিসা পান, তাহলে ওইটাতে সমস্যা নাই। যে লোকগুলা যাচ্ছে ওগুলা থার্ড কান্ট্রি থেকে বর্তমানে যাচ্ছে, ওই ওয়েতে আপনি যাবেন না।